বলছেন আরটিআই করেছেন। আরটিআই করেছি, উত্তর দিলে ভালো, না দিলে ভালো। কেষ্টমণ্ডলের যাহা হইয়াছে, জ্যোতিপ্রিয় মল্লিকের যাহা হইয়াছে, শেখ শাহজাহানের যাহা হইয়াছে, শামস ইকবাল আর ববি হাকিমের তাহাই হইবে। রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে তৃণমূল। সবাই বলছে মাফলারের পর হাওয়াই ছুটি, আমি কি হাওয়াই ছুটি পরে আমি জানি না। दादा अभिषेक बनर्जी ने সবাই বলছে মাফলার তো হলো, হাওয়াই ছুটি কবে হবে? অভিষেক বলছে সিএএ হচ্ছে বিজেপির জুমলা, বিজেপির জুমলা। সিএএ কাউকে মানতে পারে এটা বলার মধ্য দিয়ে প্রমথ রঞ্জন ঠাকুরকে অপমান করে, যিনি 1945 সাল থেকে সিএএ নিয়ে লড়াই করেছেন। আজকের দিনের নাবালক রাজনীতিবিদ, দেশভাগের বিভীষিকা জানেন না। আমার মায়ের যন্ত্রণা আমি জানি, অনুভূতি আছে। 3 কোটি বাঙালি হিন্দুকে সরাসরি অপমান করছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি এদেরকে সরাসরি অপমান করছেন। আপনারা কিছুদিন আগেই আফগানিস্তানে জানেন, তালিবানরা আসার পরে বলেছিল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। সেখানকার শিখ, জৈন, খ্রিস্টান, হিন্দুদেরকে দেবী শক্তি প্লেন দিয়ে বায়ুসেনার মোদিজি দিল্লিতে নিয়ে এসেছিলেন। তাই এই নাবালক সিএর গুরুত্ব অনুধাবন করতে জানেন না, যার পড়াশোনা উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত, যিনি সংসদে একদিনও যান না, অ্যাটেন্ডেন্স মনে হয় 1 না 2%। তিনি সংসদে তার টার্মে, দুটো টার্মে দুবার মাত্র বক্তব্য রেখেছেন, কোশ্চেন অ্যান্সারে থাকেন না। এই রকম একটা পুয়ার পারফর্মার এমপি, তার যা জ্ঞান আছে, এত পুলিশ, এত স্যালুট, এত ক্যামেরা, এত ভড়ং, এত হেলিকপ্টার, চার্টার ফ্লাইট, এত মাল পয়সা, কয়লা, বালি, গরু, মদের বোতল। আমি বলতাম না ডিয়ার লটারি, প্রমাণ হচ্ছে তো আজকে, প্রমাণ হচ্ছে তো। নামটা ডিয়ার লটারি প্রমাণ হচ্ছে কাকে মাল দিয়েছে 600 কোটি। তবে এই ধরনের কথাবার্তা বলবে, ভোট যদি মানুষ দিতে পারে। আর পুলিশকে বললাম না এখানে তালিকা করে, এই যে দেখুন এখানে 3 বছর হয়ে গেছে যারা এসআই, এএসআই এবং অনওয়ার্ডস, তাদেরকে সরাতে হবে গোটা ভারতে। এখানে দেখুন 10টা অফিসারকে লাইনে ক্লোজ করে রেখেছে, সরাতে হবে। এই পুলিশকে করলে মানুষ ভোট দিতে পারলে যা আর হবে। আর তৃণমূলের বিষয়ে আমাদের বেশি বলার দরকার নেই, মনোরঞ্জন ব্যাপারীকে জিজ্ঞেস করুন, ও তৃণমূলের ভিতরে যা আছে বলে অভিষেক আজকে সভা থেকে বলেছে যে মোদির গ্যারান্টি নয়, দিদির গ্যারান্টি। ইন্ডিয়া ব্লকের মুখ্যমন্ত্রীরাই কেন বারবার এই প্রশ্ন তোলা হচ্ছে? ইন্ডিয়া ব্লকের মুখ্যমন্ত্রী চুরি করেছে তাই ছাড় দিয়েছেন অভিষেককে। অন্য ব্লকের মুখ্যমন্ত্রীরা চুরি করেনি তাই বাইরে আছে। অভিষেককে দাদা নবীন পট্টনায়ক চুরি করেনি তাই বাইরে আছে। বলেছি গার্ডেন রিচের ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্যই জরুরি ওখানকার কাউন্সিলর তাকে গ্রেপ্তার করা, ওখানকার বিধায়ক তাকে গ্রেপ্তার করা। ওরা কিচ্ছু জানেন না, ভাজা মাছুল থেকে তো জানেন না। দুর্নীতি হয়ে গেল, শুধু টাকা ভাগদারি হয়ে গেল। টাকার ভাগে কাউন্সিলর, টাকার ভাগে বিধায়ক, টাকার ভাগে এমপি, টাকার ভাগে একদম চলে যাবে। এমপিরা কি করছিলেন? কেন তাদের গ্রেপ্তার করা হবে না? প্রথম দিন থেকে বলছি আমরা, তাদের গ্রেপ্তার করাটা জরুরি ছিল, তাদের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল। মুখ্যমন্ত্রী পারবেন না, কারণ এই সমস্ত অর্থের ভাগ কালীঘাটে যায়। যেভাবে চলছে তাতে ভয়াবহ দুর্নীতি, জলাজমি ভরাট, জলাজমির ওপরে বাড়ি, বেআইনি নির্মাণ। আপনি নিউ টাউনে যান, আপনি রাজাহাটে যান, আপনি মিউনিসিপ্যালিটিগুলোতে দেখুন, এমনকি পঞ্চায়েত বারুইপুরে পর্যন্ত পাওয়া গেছে টাকা খেয়ে বেআইনি। বারুইপুরে আজকে সংবাদে আছে, আজকে সংবাদে আছে, সবাই দেখেছেন আপনারা। গ্রামের মানুষ, এলাকার মানুষ তারা প্রবল প্রতিবাদ করেছেন। প্রতিবাদ করার পর তারা আক্রান্ত হয়েছেন। শেষমেশ সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর এখন গিয়ে পুকুর খোঁড়া হচ্ছে, পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছিল। সারা পশ্চিমবাংলাকে যতুগৃহে পরিণত করেছে তৃণমূলের বাহিনী। মানুষের জীবনে সর্বনাশ হচ্ছে,
কোনো নিরাপত্তা নেই। বলছি যে ইডি এবং সিবিআই তারা কোথায় ছোটখাটো খুচরো খাচরা তৃণমূলের নেতাকে ধরছে। ওরা কি শান্তিনিকেতন বাড়িটার ঠিকানা জানে না, না হরিশ চ্যাটার্জির ঠিকানা জানে না? সমস্ত দুর্নীতির মাথা তো ওখানে, এবং ওখানে যে সমস্ত দুর্নীতির মাথা, এটা তো বলেছিলেন তৃণমূলের সাংসদ, তৃণমূলের যিনি মুখপাত্র, তৃণমূলের দলের নেতারা সবাই জানেন, ইডি জানে, সিবিআই জানে। তাহলে ওপরে যারা দুর্নীতির মাথা যারা, সেখানে ধরবো না, তাদের প্রশ্রয় দেবো, তলা ধরেই টানাটানি করে লাভের লাভ কি হবে আমি জানি না। সৌগত বাবু, আপনাকে আমাদের সংবাদ মাধ্যমে স্বাগত জানাই। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার এবং একের পর এক বাংলাতেও রাজ্য জুড়ে দেখা যাচ্ছে ইডি সিবিআই তলব বা তদন্ত, যেখানে ইলেকশন ঘোষণা হয়ে গেছে এবং সেই মুহূর্তে গ্রেপ্তার, এবং সেই নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার বলেছে যে যতই করো কান্নাকাটি, মাফলারের পর হাওয়াই ছুটি। কি বলবেন? সুকান্ত মজুমদার অপরিণত উদ্বুগের মতো কথা বলেছে। কেউ কান্নাকাটি করছে না, সবাই প্রতিবাদ করছে। অরবিন্দ কেজরিওয়ালকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, নির্বাচনের 1 মাস বাকি, সেই সময় একটা মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা ওরা আগে করতে পারতো, ইলেকশনের পরে করতে পারতো, কিন্তু এটা বিরোধীদের নির্বাচনকে ভণ্ডুল করার জন্য করেছে। সুকান্ত কি করেছে তাতে কিছু বলেছে তাতে আসা যায় না। সুকান্ত নিজের বালুরঘাট সিট সামলায়, দেশ নিয়ে ওর বলতে হবে না। দাদা, এই জায়গায় শেষ প্রশ্ন রাখবো যে রাজ্য জুড়ে একটা জিনিস দেখা যাচ্ছে, শুধু রাজ্যে নয় সারা দেশ জুড়ে, যে যারাই দুর্নীতি করছে বিজেপিতে গেলে তাদের 7 খুন মা বা তাদের কোনো গ্রেপ্তার বা তাদের ইডি সিবিআই কোনো তদন্ত চলছে, যেমন বাংলায় শুভেন্দু অধিকারীর একটা নজির। বটেই তো, সেই জায়গায় বিজেপি হচ্ছে একটা বিরাট ওয়াশিং মেশিন, ওতে গেলে সব পরিষ্কার হয়ে যায়। এই মোদী শাহর অত্যাচার একদম সীমা ছাড়িয়ে যাচ্ছে, একদিন ওর মূল্য দিতে হবে। এবং ওরা বিরোধীদের, নরেন্দ্র মোদী 2 ভাই ইডি আর সিবিআই, বিরোধীদের এই দিয়ে ওরা ঠান্ডা করতে চাইছে, জনসমর্থন দিয়ে নয়। মাফলারের পর হাওয়াই চটি, মানে সুকান্ত মজুমদার নাম না করে মুখ্যমন্ত্রীকে বলছে যে এরপর মুখ্যমন্ত্রী কে কি বলছে তার জবাব দেওয়ার জন্য আমি এখানে বসে নেই। আমাকে তো প্রশ্ন করো ডাইরেক্ট, কে কোথায় কি বলছে তার জন্য আমি এখানে বসে নেই, তাদের হয়ে কথা বলার জন্য। দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার পর বলছে যে এবার মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করার পর আমি সব কথা স্পষ্ট করে দিয়েছি কালকে। দিল্লির মুখ্যমন্ত্রী যেহেতু ইন্ডিয়া জেটে ছিল তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী যদি ইন্ডিয়া জেটে না থাকতো তাকে গ্রেপ্তার করা হতো না। যেমন করে এই বাংলায় খোকাবাবুদের গ্রেপ্তার করা হয় না, কারণ তারা ইন্ডিয়া জেটে নেই। বিষয়টা ভোট, বিষয়টা ইন্ডিয়া জোট। কেজরিওয়াল গ্রেপ্তার করলো ইডি, এর মেয়ে কবিতাকেও গ্রেপ্তার করেছে ইডি। বললাম যে ইন্ডিয়া জোটের হয়ে লড়ছে, তাই তাদের গ্রেপ্তার হতে হচ্ছে। মোদী ইন্ডিয়া জোটকে ভাঙতে চাইছে, ভাঙতে পারছে না, তাই তাদের উপরে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের হানা লাগিয়ে তাদেরকে দুর্বল করার চেষ্টা করছে, ভাঙার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা কিন্তু কোর্টের নির্দেশে, কোর্টের তত্ত্বাবধানে তদন্ত। আয়কর হানা চলছে, চলতেই পারে, হাইকোর্ট হানা চলতেই পারে, কি করবো আমি? হাইকোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, এটা আমরা জানি। সেখানে আয়কর হানা 12 ঘন্টা 24 ঘন্টা চলুক না, কিন্তু দোষী কারা তাদেরকে খুঁজে বার করুক।